আমরা প্রায় 1000+ বই বাংলাদেশের নানা প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। সো মিস্টার ভিজি এর SWT ফাইন এই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু তুমি পাম্পটিশন কমপ্লিট করে ফেলতে পারো। কিউআর কোডের ব্যবস্থা করে দিয়েছে। তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো এবং তোমার যদি ইংলিশ গ্রামার নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে এই শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার বইটি হতে পারে তোমার জন্য বেস্ট একটি চয়েস। গত কয়েক মাসে আমরা প্রায় 1000+ বই বাংলাদেশের নানা প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। কেন এই বইটির জনপ্রিয়তা এত বেশি, চলো এক নজরে আমরা দেখে আসি। দেখো প্রিপোজিশন, তো এই বইতে প্রিপোজিশনটা কিভাবে সাজানো আছে চলো একটু দেখে নিই। তো এখানের মধ্যে কিছু কথা আছে যাতে করে তুমি বুঝতে পারবে যে প্রিপোজিশনটা আসলে পড়তে হয় কিভাবে। এরপরে দেখো এখানের মধ্যে আছে প্রিপোজিশন পরীক্ষায় আসবে তোমাদের টোটাল 10টি, ঠিক আছে, যেখানের মধ্যে 5 থেকে 6টি প্রিপোজিশন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, বাকি 4 থেকে 5টা আসবে জেনারেল রুল থেকে। দেখো জেনারেল রুলের চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। তো দেখো তুমি যদি শুধুমাত্র এই বক্সটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু জেনারেল রুলের এই বড় চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে না, ঠিক আছে। এখন এই বক্সটা মানে কি এটা অনেকে বুঝবে না, এই জন্য দেখো এই ম্যাজিক বক্সটির ব্যাখ্যাটা পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট ওয়ান, এরপর দেখো প্রিপোজিশনটা যখন তুমি কমপ্লিট করবে তখন কিন্তু তুমি বোর্ড কোয়েশ্চেন ফেস করতে হবে। তো একটা বোর্ড কোয়েশ্চেন সাধারণ বইগুলোতে এমন ভাবে দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা অনেক শিক্ষার্থীরই বাংলা অর্থগুলো পারি না, দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে বাংলা অর্থগুলো পর্যন্ত দিয়ে দিয়েছি। এখন আসো আমরা একটা অ্যান্সার করলাম প্রিপোজিশনের, আমরা এই নাম্বারে অ্যান্সারটা অন বসালাম। এখন আমরা অনেকেই বলতে পারবো না যে অনটা আসলে কেন বসালাম, অথবা অনটা বসানোর পরেও আমরা অনেকে কনফিউজ থেকে যাই যে আমরা টিচারকে আস্ক করি স্যার এই অনটা কেন হলো। টিচারকে 5টা 6টা 10টা 15টা এরকম প্রশ্ন করার পরে কিন্তু আমাদের আর টিচারকে প্রশ্ন করার ইচ্ছাও থাকে না। দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে কি করেছি, অ্যান্সারের ব্যাখ্যাটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে ইনটা কেন বসলো এটার ব্যাখ্যাটা দেওয়া আছে, এইভাবে আমরা বোর্ড কোয়েশ্চেনের ব্যাখ্যাটা বিশ্লেষণ করে দিয়ে দিয়েছি। এরপরে আসো সেন্টেন্স কানেক্টরস, এই টপিকটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই সমস্যা ফেস করো, ঠিক আছে। তো এটাও প্রিপোজিশনের মতো আমরা এখানে কিছু কথা লিখে দিয়েছি যাতে করে তুমি বুঝতে পারো যে কানেক্টরসটা আসলে পড়তে হবে কিভাবে, ঠিক আছে। এরপরে আসো এখানের মধ্যে আমরা কানেক্টরসের রুলগুলোকে 3টা ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তবে তুমি যদি এই রুলটা কমপ্লিট করতে পারো প্রথম রুলটা, তাহলে তোমার বাকি 2টা রুল না পড়লেও চলবে, ঠিক আছে। এখন এই রুলটা কমপ্লিট করতে পারো শুধুমাত্র এই সেন্টেন্সটা দিয়ে, টাইপ আইআর ও এমবিবিএস দুটি একসাথে পড়তে চাই, এই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু তুমি কানেক্টরসটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। কিভাবে এটা ক্লাসে তোমরা দেখবে। এরপরে আসো পাঞ্চুয়েশন, তো পাঞ্চুয়েশন বরাবরের মতো এখানে কিছু কথা লিখে দিয়েছি যাতে করে তুমি পাঞ্চুয়েশনটা কিভাবে পড়তে হবে এটা তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো দেখো পুরো পৃথিবীতে যদি তুমি রিসার্চ করো তাহলে পাঞ্চুয়েশন পাবা এই 12 প্রকার, ঠিক আছে। বাট তুমি যদি এইচএসসি পাঞ্চুয়েশন কমপ্লিট করতে যাও তাহলে তুমি শুধুমাত্র এই 6টি পাঞ্চুয়েশনের ব্যবহার জানলেই যথেষ্ট, ঠিক আছে। এখানের মধ্যে অনেকে ভোকেটিভ ফ্রেজ, কমার ব্যবহার, এরপরে হচ্ছে অল্প বিরতি অর্থে কমা বসে, বেশি বিরতি অর্থে ফুল স্টপ, এগুলো আমরা তোমাকে কিছুই শিখাবো না, ঠিক আছে। আমরা শুধুমাত্র একটা সেন্টেন্স দিব, সো মিস্টার ভিজি এর SWT ফাইন এই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু তুমি পাঞ্চুয়েশন কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে। এরপরে আসো আমরা ন্যারেশনের মধ্যে চলে যাই। তো ন্যারেশন নিয়ে আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা থাকে, ঠিক আছে। তো ন্যারেশনটা আমরা এমন ভাবে কমপ্লিট করেছি, দেখো তুমি যদি শুধুমাত্র এই 5টা স্টেপ কমপ্লিট করতে পারো, এই 5টা স্টেপ যদি তুমি কমপ্লিট করো তাহলে ন্যারেশনটা তোমার গুছিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ন্যারেশনটাও কিন্তু তোমাদের শর্টকাট ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসো ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন যদি আমরা প্র্যাকটিস করতে যাই, তো এখানের মধ্যে তোমাদের প্রশ্নটা দেওয়া থাকবে, বাট তোমাদের কিন্তু এখানে অর্থটা অনেক বই দেওয়া থাকে না, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখো এই বইতে তোমাদের অর্থগুলো দেওয়া থাকবে। এরপরে আসো আমরা এই যে অ্যান্সারটা করলাম, ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারবো না, ঠিক আছে। এরপরে আসো আমরা কি করেছি, আমরা এই যে প্রতিটি সেন্টেন্সকে এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সটা কিভাবে আসলো এটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এবং এই সেন্টেন্সটা কি ডাইরেক্ট সেন্টেন্সে আছে নাকি ইনডাইরেক্ট সেন্টেন্সে আছে এটাও কিন্তু আমরা সুন্দরভাবে এখানে কি লিখে দিয়েছি, ঠিক আছে। এইভাবে আমরা ন্যারেশনটা তোমাদের সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। এখন আসো তোমরা অনেকেই বলবে যে ভাইয়া আমরা তো এত কিছু পড়লাম কিন্তু এগুলা যদি কোনো ক্লাস থাকতো তাহলে কিন্তু আমাদের এই বইটা পড়তে আরো বেশি সুবিধা হতো, ঠিক আছে। এই জন্য দেখো আমরা বইয়ের প্রথমে কি করেছি, কিউআর কোডের ব্যবস্থা করে দিয়েছি। অর্থাৎ যদি তুমি প্রিপোজিশনটা কমপ্লিট করতে চাও তাহলে এই যে কিউআর কোডটা আছে না, এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তুমি প্রিপোজিশন টপিকসে চলে যাবা, ভাইয়া ক্লাস দেখে তুমি প্রিপোজিশনটা কমপ্লিট করতে পারো। এভাবে তুমি স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ড এটাও কিন্তু কমপ্লিট করতে পারো। দেন কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম অফ ভার্ব, এরপরে হচ্ছে মডিফায়ার্স, এরপরে হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম, পাঞ্চুয়েশন, এই প্রত্যেকটা টপিক কিন্তু কি তুমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারো এই কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে, ঠিক আছে। এখন তোমরা অনেকেই চাইবা যে ভাইয়া বইটা আমরা অর্ডার করব কিভাবে, ঠিক আছে। দেখো বইটা অর্ডার করার নিয়মে খুবই ইজি, জাস্ট তুমি ভাইয়া 01612169249 এই নাম্বারটা কল করলেই হবে, অথবা এই ভিডিওর কর্নারে দেখো
অর্ডার নাও বাটন দেওয়া আছে, এই অর্ডার নাও বাটনে গিয়েও কিন্তু তুমি অর্ডারটা কনফার্ম করতে পারো। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, বইটি অর্ডার করতে কিন্তু অগ্রিম 1 টাকাও পেমেন্ট করা লাগবে না। বইটি তোমার হাতে যাবে, তুমি বইটি খুলবে, পড়বে, দেখবে, যদি তোমার মনের মতো হয় তাহলেই কেবল ডেলিভারি ম্যানকে টাকাটা দিও, আদারওয়াইজ বইটি তোমার নেওয়া লাগবে না, আমরা এটার পুরো ভাড়াটা বহন করব। তো আর দেরি না করে এখনই এই বইটি অর্ডার করে নাও, ইনশাআল্লাহ ইংলিশ গ্রামার নিয়ে চমৎকার কিছু দেখবে।